আচ্ছা, তো সে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 10 গ্রাম কি নিল, অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটালো। কেমন? 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের সাথে কি 20 গ্রাম অক্সিজেন কি বিক্রিয়া ঘটালো, উৎপন্ন হলো কি সুস্বাদু নাইট্রোজেন অক্সাইড। ঠিক আছে? গার্লস। তো দেখো, উৎপন্ন গ্যাসটির 10 গ্রামে মোট কতটি অণু বিদ্যমান? উৎপন্ন গ্যাসটির 10 গ্রামে মোট কতটি অণু কি বিদ্যমান? কতটি অণু বিদ্যমান বলো। এটা কি নিয়ে কাজ? অ্যাভোগাড্রো সংখ্যা এন নিয়ে কাজ। বলো, উৎপন্ন গ্যাসটির নাম কি, অ্যানো না? হুম, উৎপন্ন গ্যাসটির নাম কি, অ্যানো। বলো, অ্যানো এর আণবিক ভরটা বের করলাম 30। আণবিক ভরে কতটি অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 into 10⁻23। আবার বলছি, আণবিক ভরে কতটি অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক কতটা থাকে ভাই? অ্যাভোগাড্রো সংখ্যক। একই না গো? অর্থাৎ 30 গ্রামে অণু আছে 6.02 into 10⁻23টি। তাহলে 1 গ্রামে আছে কতটি? 10 গ্রামে আছে কতটি? বের করতে পারবো না বাবা। গেছে কি গেছে না? অন্ত তুমি বোঝনি, ওমেন তুমি বোঝনি, বীরবীর তুমি বোঝনি। সুন্দর ছেলে। এরপর বলেছে রাফিদের নেওয়া গ্যাস দুইটির বিক্রিয়ার পর কোন বিক্রিয়ক কি পরিমাণে অবশিষ্ট থাকবে? হুইচ দিস? দেখো, কোন বিক্রিয়ক কি পরিমাণে অবশিষ্ট থাকবে এটা আমাদের বের করতে হবে। বিক্রিয়ক ছিল দুইটি, N2 এবং O2T, রাইট? এই দুইটা বিক্রিয়কের মধ্যে আমার আগে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কে। লিমিটিং বিক্রিয়ক কেমন করে বের করতে হয়? মোল সংখ্যার মাধ্যমে। বলো, N2 এর মোল সংখ্যা সমান কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর কত? 30, আণবিক ভর কত? 28। যে একটা খাটাস বের করলাম। কোথায় ছিলাম? মোল সংখ্যা বের করেছি N2 এর। সেম ভাবে O2 এর মোল সংখ্যা বের করতে হবে না বাবা, প্রদত্ত ভর আণবিক ভর দিয়ে। কোনটির কম? মনটি O2 এর কম, তাই O2 একটি লিমিটং বিক্রিয়ক। আমি নিই নাই তো, ও নিয়েছে, বুঝছো? তাইলে এটি কম, কে কম? O2 কম, তাহলে যে কম সে লিমিটং। তাহলে ওটা লিমিটং বিক্রিয়ক। লিমিটং বিক্রিয়ক দিয়ে কাজ করতে হবে। কতটুকু বিক্রিয়ক থাকবে, কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, এই ধরনের অঙ্ক আমাদের কি লিমিটং বিক্রিয়ক দিয়ে কাজ করতে হবে। মাথায় গেছে নাকি বোঝুনি? আবার বলি, কতটুক বিক্রিয়ক থাকবে, মানে বিক্রিয়ক নিয়ে কাজ করলো লিমিটং, উৎপাদন নিয়ে কাজ করলো কি লিমিটং। লিমিটংটা আগে থাকবে মাস। তাহলে এখানে বিক্রিয়ক কি? বিক্রিয়ক কি N2 প্লাস O2 না? এই দুটোর মধ্যে লিমিটং কে? O2। তাহলে O2 নিয়ে কাজ করতে হবে, মানে প্রথমে থাকবে O2টা। বিক্রিয়া থেকে আমি কি দেখতে পাচ্ছি? একটি অণু থেকে বা একটি মোল, একটি অণু মানে কি দুইটা অণু থাকলে দুইটা মোল, তিনটা অণু থাকলে তাহলে একটি এক অণু বা এক মোল অক্সিজেন বিক্রিয়া করে এক মোল নাইট্রোজেনের সাথে। বুঝতেছো কি বের করতে বলেছে প্রশ্নে? কোন বিক্রিয়ক কি পরিমাণে অবশিষ্ট থাকবে। আমি তো আগে থেকেই বলে দিতে পারছি কোন বিক্রিয়ক অবশিষ্ট থাকবে বলতো। ছি ছি ছি, নাইট্রোজেন অবশিষ্ট থাকবে, যেহেতু O2 লিমিটং বিক্রিয়ক। তাহলে নাইট্রোজেন অবশিষ্ট থাকবে। ঘুম পাচ্ছে? মন খারাপ? কম বুঝতেছো? সুন্দর ছেলে। এক মোল অক্সিজেন বিক্রিয়া করে এক মোল নাইট্রোজেনের সাথে। অক্সিজেন মূলত কত মোল ছিল? অর্থাৎ
0.625 মোল বিক্রিয়া করে 0.625 N2 এর সাথে। বুঝছো? মোল আসছে না, মোল থেকে গ্রামে যেতে হলে কেমন, মোল থেকে গ্রামে যেতে হলে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। কার আণবিক ভর? এখানে কি আছে N2 না, তা আণবিক ভর দিয়ে গুণ করবো। N2 আণবিক ভর কত? 14 গুণ 2 ওরফে 28, একটা 28 গ্রাম চলে আসছে না। তাহলে এত গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। নাইট্রোজেন নিয়েছিল কত গ্রাম? 30 গ্রাম। খুশিতে ওরে অনেকগুলো উৎপাদ উৎপন্ন করব, কিন্তু তুমি অক্সিজেন দিয়েছো কম, ক্রিপ্টোমে করছো না ওই দিক দিয়ে, তাই N2 কি কম উৎপন্ন হবে? কত উৎপন্ন হয়েছে? মাত্র এত গ্রাম। তাহলে রয়ে গেছে কত গ্রাম? 12.5 গ্রাম। এটা মালিককে দিয়ে কত, এগুলো আপনি খেয়েছিলেন। ও বেশি উৎপাদনের জন্য নিয়েছে আর কি, কিন্তু বেশি উৎপাদন নিলে যেটা ওটাও বেশি নিতে হবে না, ওটা নিয়েছে সে কম। এখানে কি কি কম নিয়েছে? কম নিয়েছে, কম উৎপন্ন হয়েছে আর কি। বুঝো না জিনিসটা? বেশি নাও বেশি উৎপন্ন হবে। মাথায় গেছে কিনা? হ্যাঁ, সময়ের মতো কেমিস্ট যদি ওখানে যাই, পুরো কোম্পানি কি লাল বাতি জ্বলে যাবে, এরকম করে বিক্রি ঘটা বের করে। মাথায় গেছে একটু একটু করে, সুন্দর ছেলে। এরপর বলে কোন উৎপাদক, মানে উৎপাদক কি পরিমাণ উৎপন্ন হবে। যদি বলে উৎপাদক কি পরিমাণ উৎপন্ন হবে, কেমন করে করবো? তাও সেম, লিমিট অং বিক্রিয়ক দিয়ে কাজ। বলো 1 মোল অক্সিজেন থেকে উৎপন্ন হয় 2 মোল সোডিয়াম, সরি নাইট্রোজেন অক্সাইড। বোঝো নাই? তাহলে অক্সিজেন কত মোল ছিল, সেটা থেকে উৎপন্ন হয় এত মোল নাইট্রোজেন অক্সাইড। এই এত মোল নাইট্রোজেন অক্সাইড মোল থেকে গ্রামে যেতে হলে আণবিক ভর দিয়ে গুণ চলে আসছে। তাহলে এত গ্রাম উৎপাদও উৎপন্ন হচ্ছে। সবার কি মাথায় একটু একটু করে গেছে? সবাই বুঝতে পারছো? লেখা তো দরকার নেই আশা করি। তাহলে প্রথম কাজ কি ছিল? লিমিট অং বিক্রিয়ক বের করা ছিল। হ্যাঁ, কেন বাবা? চোখ লাল যে, এটা এটা শীতকালের ডাস্ট অ্যালার্জি করবো। ঘুম তো হয় না ভাই, গরিব মানুষের কি ঘুম দিতে পারে? টাকা নাই, টাকার টেনশন, ঘর ভাড়া দিতে পারি নাই, তারপরে ভাত খেতে পারছি না ঠিক মতো, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে করতে ঘুম আসে, টেনশন। হুম, চিত্রটা একটু এঁকে এঁকে ফেলো আগে। 10 গ্রাম ক্যাবেজ, 110 গ্রাম এক্সেল, আমি এঁকে দিচ্ছি। 10 গ্রাম ক্যাবেজ, 10 গ্রাম HCl, দুটোতেই 100 মিলিলিটার ইয়ে আছে। এটা 100 মিলিলিটার, এটা 100 মিলিলিটার। কেমন? এখানে কোনটির ঘনমাত্রা বেশি? খ, কোনটি লিমিটং বিক্রিয়ক? আজকে একটা মেশিনের জন্য বলছি গরু, কোন বিক্রিয়ক কি পরিমাণে অবশিষ্ট থাকবে? ঘোড়া, কতটুকু উৎপাদ উৎপন্ন হবে? বেশি করো, কোনো প্রশ্ন না বুঝলে বলবা।
নম্বরটা করাচ্ছে কোনটির ঘনমাত্রা বেশি, মানে কি বের করতে বললো? প্রথমটিরও ঘনমাত্রা, দ্বিতীয় ঘনমাত্রা এস বের করতে বলেছে। বলো প্রথমটির মানে KOH এর ডব্লিউ কত দিয়েছে? W মানে কি প্রদত্ত ভর 10। গ্রাম। তারপরে ভি দিয়েছে কত? 100 ml। মোলার ভর মানে আণবিক ভর, আণবিক ভর কেমন করে বের করে? কত আসছে আণবিক ভর? কত আসছে? KOH এর 56। হ্যাঁ এভাবে বলে না, কেন ধরো KOH একটা অণু না, অণুর জন্য আণবিক ভর। আর জীবনে বলবা কখনো এসব কথা? কত 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 হ্যাঁ, S equal to what আমরা জানি, W is equal to SBM by 1 Hagar। এদিকে S কত আসছে বলো তো বাবা? প্রথমে S কত আসছে? 1.78। এই কথা কি কথা? এটা করেছে কার? KOH এর। এরপর করবো কার? HCl এর। HCl এর বলো W কত দিয়েছে? 10। V কত দিয়েছে? 100। M কত দিয়েছে বলো? HCl এর 36.5। S ওয়াট। তাহলে এখান থেকে S কত আসছে বলো? হ্যাঁ 2.74। ওকে, তো নেভার মাইন্ড দাও, কোনটির ঘনমাত্রা বেশি? তাহলে সুতরাং HCl এর কি বেশি ঘনমাত্রা। এদের ক্লিয়ার হয়েছে সবার? এদের কি সবার ক্লিয়ার হয়েছে? এরপর আসো, আমরা যাচ্ছি খ নাম্বারে, গুটি গুটি পায়ে। নিচের কোনটি লিমিটং বিক্রিয়ক? এটা বুঝতে পারবা? আফিফা, আফরিন বুঝুনি? ওকে, হ্যাঁ লিমিটিং বিক্রিয়ক বলো। KOH এর লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে কি লাগে? তোর জন্য পাওয়া নেই ভাগ্যিস, দলা টাকা নিয়ে নিতাম ওখানে থেকে। বলো KOH এর মোল সংখ্যা কেমন করে বের করতে হবে? প্রদত্ত ভর বাই আভর। আভর কত? 56। কত হয় দেখো। তারপর HCl এর মোল সংখ্যা, HCl ভর কত? 10। মানে ভর 36.5। বলো কত হয় কি? প্রথমটা কত আসছে? KOH এরটা কত আসছে? 0.178, মানে 0.18 আর কি। দুই ঘর সবসময় হিসাব করবা। এখানে কত আসছে? 0.27। এতটি মোল সংখ্যা কতটি? এতটি। তাহলে সুতরাং কে লিমিটং বিক্রিয়ক হবে? এই লাজশ্রী, কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? কোনটি? হ্যাঁ কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে না? এখানে কম কম কে 18 নাকি 27? তো এটা বলতে পারছো না কেন? অঙ্কিতা টুসি তুই পারস নাই? তাহলে কেউ যেখানে থেকে লিমিটং বিক্রিয়ক। বিরবির বুঝে গেছে? গিয়ে ফেলো পারবো না? নাই, প্রশ্ন ভুল নাই। প্রশ্ন ভুল ভুল হলে ফুল মার্ক। আমরা এটা করে ফেলছি, সরি দেখো নি, এটা করাচ্ছি, সরি। তুমি ক্লাস করবার তোমার বসে তুমি ক্লাস করবো না আরো? গেছে না গাও? রে কেন তুমি লেটে আসলা? বুঝতেছো? তারপরে সিস থেকে আগে পড়ছিলা? ও তাহলে তো হয়েছে। তো এটা কি বুঝতে হন? বিক্রিয়া থেকে আমি কি দেখতে পাচ্ছি? 1 মোল KOH বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে। তাহলে মধ্যে কিসে কনভার্ট করলাম? গ্রামে। মধ্যে কিসে কনভার্ট করলাম বলো? গ্রামে। কত হয়? 6.52 গ্রাম। বোঝো না তুমি?
2 গোল নিলে ভালো। উৎপাদনটা বের করতে পারবো না, খেলা শেষ। বলো বলো গাছ, 1 মোল ক্যাবেজ থেকে উৎপন্ন হয় 1 মোল কেশিয়ার। ও এটা তোমাদের বলিনি না কখনো, পানি তো ফ্রি জিনিস লাগে না। তবে হ্যাঁ, কোশ্চেন যদি বলে পানি কতটুকু উৎপন্ন সেটা কিন্তু করতে হবে তোমাদের। যদি বলে শুধু উৎপাদক কতটুকু উৎপন্ন হবে, তখন তো তোমার পানিটা ঢাকা হবে না। আমি কি বলতে পারছি? যদি বলে কতটুকু পানি উৎপন্ন হবে, তখন কিন্তু পানিটা দেখাতে হবে। যদি বলে কতটুকু উৎপন্ন হবে, তখন পানিটা দেখাতে হবে না, শুধু লবণ। হ্যাঁ, যদি বলে কখন, এটা দিব না, দেখিনি আমি। এটার জন্য যদি দিতে পারে দিব না, দেখিনি কি জীবন কি শেষ, আরো জীবন আছে না। এখন কি হবে তাহলে? 0.18 মোল ক্যাবেজ থেকে উৎপন্ন হয়। পারবো? সুন্দর ছেলে, দেখছা এখন কি মজা পাইছো না অঙ্কগুলোতে? এই অঙ্কগুলি আসে পরীক্ষায়। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এটা না দিয়ে এভাবে দেয় বিক্রিয়ার প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি। হ্যাঁ বলো, বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে যে যৌগ থেকে যায় সেটি বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে। বলো, বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে কি রয়ে গেছে? এটা কি এসিডিও না? তাই বিক্রিয়ার প্রকৃতি হচ্ছে এসিডিও ওরফে অম্লীয়। শুদ্ধ বাংলায় হ্যাঁ অম্লীয়, গরিব বাংলায় এসিডিও। মাথায় গেছে? জি বাংলা না, শুদ্ধ বাংলায়। খাদ্য লবণ তৈরি করার জন্য লিখছ 26.5 গ্রাম। এই তুরজাটু, এটা কি করেছিলাম? ছাব্বিশ 26.5 গ্রাম Na2CO3 এর সাথে শতকরা সংহতি নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, এগুলো সবগুলো একটা টপিক না বাবা। অনুসংখ্যা নির্ণয়, অনুসংখ্যা নির্ণয় টপিক না বাবা। হ্যাঁ, লিখে বলছো প্রশ্নটা? কত সময় দিতে পারছি না, দ্রুত লিখবো। একটা দিকে আসো, কারণ বারবার দিকে হলে তোমার দোকানে সমস্যা হবে। করি নাই ক্যালসিয়াম। আমি ফার্স্ট থেকে এটা বলি, এটা তো মেইন প্রশ্ন মূলত। প্রথমে NaCO3 থেকে কত মোল কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বের করে ফেললাম। প্রশ্ন বললো ওই 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম ক্যালসিয়াম পড়তো। এটা মানে আরেকটা প্রশ্ন আর কি, টোটাল মানে এটা এই টপিক শেষ, মানে এই টপিকে চলে আসছে। তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পোড়াতে হবে, এটা থাকে শুরুতে। কারণ এটাকে পোড়ালেই কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেট পোড়াচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছি। এটা লিমিটিং দিয়ে করবো না, কেন বলতো? চলে রে থাপ্পায় রাখতে ফেলে ধরে স্টুপিড। ওদিন একজন স্টুডেন্ট বুঝতে পারি তো বেশি কথা বলা ভালো না। কেন এটা লিমিটং দিয়ে করবো না বলতো? কেন এটা লিমিটং দিয়ে করবো না? কারণ এখানে একটা বিক্রিয়ক, লিমিটং এর কোনো সুযোগ নেই, দরকার নেই। লিমিটং কেন করতে হয়? ভুল না হওয়ার জন্য। এখানে তো ভুল হওয়ার কোনো কি চান্স আছে? একটা বিক্রিয়ক, তাহলে শুধু গ্রাম দিয়ে করে ফেলতে পারছি আমরা। মাথায় গেছে জিনিসটা, মানে প্রেশার নিব না, প্যারা নিব না। কি বলো? তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কত গ্রাম? 44 গ্রাম। বিক্রিয়া কি দেখাতে পারবো না? ক্যালসিয়াম কার্বনেট কত আসছে? 100, CO2 কত? 44। এখানে লাগছে না পারবে। তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। 1 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে দেন 11 গ্রাম উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার নট ক্লিয়ার? আগে থেকে বলো না, বুঝে গেছে কেউ? নটলি সবাই বুঝতে পারছে একটু করে? হ্যালো।